আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের দশম অধ্যায়ের একটা সৃজনশীল করে দেখাবো। আমি এখানে সৃজনশীলটা তুলে রেখেছি। দেখো, 18 মিটার লম্বা একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার দুটি মাইল পোস্ট এম ও এন এর মধ্যবর্তী কোন স্থানে একটি টাওয়ার অবস্থিত। টাওয়ারের শীর্ষবিন্দুতে এম ও এন অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। অনাম বলছে কোন মিটারের শীর্ষ ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের পাদদেশ থেকে ছায়ার দৈর্ঘ্য 15 মিটার হলে উচ্চতা কত? এটা কোন প্রশ্ন, উদ্দীপকের সাথে কোনো মিল নেই, এটা মানে আলাদা প্রশ্ন। সেটা আমি করে দিচ্ছি এখন সমাধান। এ বি সি বলছে উন্নতি কোণ 30 ডিগ্রি। আমার আরেকটা তথ্য দেওয়া আছে এখানে, ছায়ার দৈর্ঘ্য 15 মিটার। ছায়া হচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। আমার প্রশ্নে ভাবে তো বলছে উচ্চতা কত, মানে এ বিটা কত। মনে করি এবি একটি মিনার। এখানে মিনার কথাটা বলা হয়েছে। এবি একটি মিনার যার শীর্ষবিন্দু এ ও পাদবিন্দু বি এবং ভূতলস্থ যে কোনো বিন্দু সি দেয়াছে কোণ এ সিবি equal to 30 degree, BC equal to 15 মিটার। তাহলে আমার এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমার এখানে ভূমি দেওয়া আছে, আমি লম্বটা বের করব। তাহলে আমার সূত্র যাবে 10। সুতরাং 10 কোণ ACB equal to AB by BC বা 30 degree equal to AB by 15। BC হচ্ছে এখানে 15 বা 1/√3 10 30 ডিগ্রি মান। এবি মান আমাদের বের করতে হবে 50, আর এই গুণ করি আমরা √3 এবি ইকুয়াল টু 15 বা এবি ইকুয়াল টু 15/√3 বসাচ্ছি √3 মান। এবি ইকুয়াল টু 15 1.73205 বা AB ইকুয়াল টু, এটাকে আমরা ভাগ দিয়ে এখন 15 ভাগ 1.7
73205 8.66। সুতরাং নির্ণয় মিনারের উচ্চতা উচ্চতা 8.66 মিটার। এটা হচ্ছে তোমাদের ক্ষয়ের উত্তর। এবার আমরা ক্ষয় যাচ্ছি। ক্ষয় বলছে তোমার খুঁটির গোড়া থেকে কত মিটার দূরে মাটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করে। খুঁটির গোড়া থেকে কত মিটার দূরে খুঁটির শীর্ষবিন্দু। তাহলে আমার এখানে উদ্দীপক অনুযায়ী আমার চিত্রটা আঁকতে হবে। দেখো পনেরো বলছে খুঁটিকে গোড়া থেকে কত মিটার দূরে মাটি স্পর্শ করে, মানে ভূমিটা স্পর্শ করে। তাহলে আমরা প্রথমে চিত্রটা এঁকে নেই। এই হলো তোমার খুঁটি, আর এটা তো সিবিতে ভেঙে গিয়ে এখানে আমরা এই বি লিখলাম, এ বি ভেঙে গিয়ে সিবিতে ভেঙে গিয়ে কত কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখা যাচ্ছে দণ্ডায়মান অংশে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি কোণ, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সি ডি এই সম্পূর্ণ তোমার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 18 মিটার। তাহলে এটাকে যদি আমরা এই ধরি, তাহলে এটা আমার হচ্ছে তোমার 18 মাইনাস 8, কারণ এই বাহু আর এই বাহুটা হচ্ছে সমান, কারণ এটাই তোমার ভেঙে গিয়ে এখানে আসছে, এটাই ভেঙে গিয়ে নিচে চলে আসছে। তাহলে আমরা লিখি সমাধান। মনে করি এই ব্যক্তি খুঁটি সি বিন্দুতে ভেঙে গিয়ে সি বিন্দুতে মানে জালিকা যা সি বিন্দুতে ভেঙে গিয়ে সি বিন্দুতে ভেঙে গিয়ে সি বিন্দুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করি BC equal to a মিটার। সুতরাং AC equal to CD equal to আমার কাছে 18 মাইনাস a মিটার। তাহলে আমার এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। আমি কজের সূত্র যাব, তার আগে লিখে নিব দেওয়া আছে BCD কোণ BCD equal to 30 ডিগ্রি, AB equal to 18 মিটার। এই হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমি কজের সূত্র যাব। cos, সুতরাং cos কোণ BCD equal to ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে BC, অতিভুজ হচ্ছে CD, বা cos 30 ডিগ্রি equal to ভূমি হচ্ছে A আর অতিভুজ হচ্ছে 18 মাইনাস A, বা √3/2, এটা মানে হচ্ছে √3/2 A by 18 মাইনাস A। আর গুণ করি আমি 2A equal to
18√3 মাইনাস √3a বা 2a প্লাস √3a ইকুয়াল টু 18√3 বা a কমন নেই তাহলে 2 প্লাস √3 ইকুয়াল টু 18√3 তাহলে a ইকুয়াল টু a equal to বা a equal to 18√3 by 2 plus √3 বা a equal to আমি ক্যালকুলেট করে নিচ্ছি হিসাবটা √3 into 18 31.1769 2 plus 1.73205 বা a equal to 31.1769 3.7305 বা a equal to 31.1769 ভাগ 3.7325 হচ্ছে 8.35 প্রায়। এই হচ্ছে আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য। এবার আমরা বের করব, এই হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য আর এটা হচ্ছে ভাঙা অংশের দৈর্ঘ্য। আমরা এখন ভাঙা অংশের দৈর্ঘ্য ভাগ করব অথবা আমরা টেন দিয়ে ভূমি থেকে কত দূর দূরে সেটাও বের করতে পারি। আমরা টেন দিয়ে করব। আবার 10 কোণ BCD লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে BD, ভূমি হচ্ছে BC বা 10-30 ডিগ্রি ইকুয়াল টু BD মান আমাদের দেওয়া নাই, BD মানটা বের করতে হবে। BC মান আমরা পেয়েছি, BC মান হচ্ছে A, এর মান পেয়েছি 8.35 বা 1/√3 equal to BD by 8.35 আমরা আর গুণ করি তাহলে √3 BD equal to 8.35 বা BD equal to 8.35 by √3 এটা মানটা আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। BD equal to 8.35 ভাগ √3 মানটা আমরা এখানে আগে বসিয়ে নিই 35 বা 1.7325 তাহলে আমরা এখন ভাগ দিব। সুতরাং BD equal to 8.35 ভাগ 1.7325 equal to 4.82 প্রায়। এই BD আমার কত মিটার দূরত্ব সেটা নির্দেশ করে। তো এটাই হচ্ছে তোমাদের ক্ষয়ের অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের ক্ষয়ের অ্যান্সার। এবার আমরা গ করব। দেখো M মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দু দূরত্ব কত। আগে আমরা উদ্দীপক অনুযায়ী চিত্র রাখি।
তোমরা জিনিস খেয়াল করছো নিশ্চয়ই, এখানে উদ্দীপকের মধ্যে সংমিশ্রণ, এটা হচ্ছে প্রথম অংশের, আবার এটা হচ্ছে দ্বিতীয় মানে খ, আর হচ্ছে গ, যে একসাথে উদ্দীপকটা দিয়েছে। তোমরা প্রশ্ন ভালো মতো পড়ে কোন উদ্দীপকটা কোন প্রশ্নের সাথে যাবে সেটা ভালো করে নির্ণয় করে নিবে। দেখো এখন চিত্র আঁকছি টাওয়ারের শীর্ষবিন্দুতে, এখানে আমি এখান থেকে বলবো আবার দুটি মাইল পোস্ট এম ও এন। আমরা এখানে একটা মাইল পোস্ট দিলাম, সেটা হচ্ছে যে কিলোমিটার মাইল পোস্ট। 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1609.344 মিটার। তো এখানে 1609.344 1 কিলোমিটার সমান সমান, এখানে কি বলছে মাইল পোস্ট মানে 1 মাইল সমান সমান এত মিটার। আমরা ডাইরেক্ট মিটার প্রকাশ করে নিয়েছি এটা, তাহলে এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। আমার এখানে একটা বলছে টাওয়ারের শীর্ষবিন্দুতে এম ও এন এর অবনতি কোণ 60 ডিগ্রি যথাক্রমে। এখানে কথাটা বলছে তোমার এই যথাক্রমে বলতে এম এর অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর এন এর অবনতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা আমরা এই এখানে নিলাম। এটা এখানে তোমার হচ্ছে কত 60 ডিগ্রি, যেহেতু এম যথাক্রমে বলছে তাহলে এটা যদি 60 ডিগ্রি এখানেও 60 ডিগ্রি হবে, কারণ দুইটা একান্ত কোণ পরস্পর সমান। আর এখানে আমাদের যে একটা কোণ আছে সেটা বলছে তোমার 45 ডিগ্রি, সেটার অবনতি কোণ হচ্ছে তোমার 45 ডিগ্রি। এটা আমরা এখানে যোগ করি, এটা হচ্ছে তোমার হচ্ছে 45, এটা এখানে হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে এটা n, এটা n, এটাকে আমরা ও লিখলাম আর এটাকে লিখলাম আমরা পি। এটা যদি আমরা উচ্চতা ধরি সেটা এম ও এন এর টাওয়ার, যে টাওয়ারের কথা বলা আছে, টাওয়ারের শীর্ষবিন্দুতে এম ও এন এর অবনতি কোণ, যে শীর্ষবিন্দুতে এটা আমরা উচ্চতা, টাওয়ারের উচ্চতা। তো এখানে বলা হয়েছে তোমার যে এম হতে এটা দূরত্ব কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা লিখে নিই যে সমাধান গ। ধরি ওপি একটি টাওয়ার, যেহেতু এখানে টাওয়ার কথা উল্লেখ করা হয়েছে, তো ধরি ওপি একটি টাওয়ার যার শীর্ষবিন্দু ও এবং অন্তবিন্দু হচ্ছে পি। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এম ডট ও এম সমান সমান 60 ডিগ্রি, এম ডট ও এম সমান সমান 60 ডিগ্রি। আর একটা হচ্ছে এন ডট ও এন সমান সমান 45 ডিগ্রি। আরেকটা দেওয়া আছে তোমার এখান থেকে বলা আছে তোমার যে এম ও এন দুটি মাইল পোস্ট, 1 মাইল সমান সমান এত মিটার, মানে 1609.344 মিটার। তাহলে এম এন সমান সমান 1 মাইল সমান সমান 1609.3334 মিটার।
এই আমার তথ্য দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজের কাজ করব, তারপরে এই ত্রিভুজ অথবা এই ত্রিভুজের কাজ করতে পারি, এই ত্রিভুজের পরে কাজ করতে পারো, তোমাদের ইচ্ছা। আমরা প্রথমে ত্রিভুজ যাওয়ার আগে এখানে আমাদের খেয়াল করে দেখো যে এই কোণ সমান এই কোণ লিখেছি, সেটা কি কারণে লিখেছি সেটা উল্লেখ করে দিবে। এখানে কোণ m ডট ও এম সমান সমান ও এম কোণ ও এম পি সমান সমান কত 60 ডিগ্রি। আরেকটা হচ্ছে আবার কোণ n ডট ও এন সমান সমান কোণ ও এন পি সমান সমান 45 ডিগ্রি। এই কারণ কি? কারণটা নিচে লিখে দিলাম। কারণ হ্যাঁ দেখো, কারণ এই দুটা লেখা কারণ এরা পরস্পর একান্তকোণ। তাহলে আমরা এটা এই কোণ এখানে 60 ডিগ্রি হলে এখানে 60 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি হলে এখানেও 45 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ ও এন পি হতে পাই। আমরা এখানে এটা এমপি আর এটা আমরা লিখব এটা বিয়োগ এটা, মানে এমপি। আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে এটা ধরে নিও। তাহলে আমরা এখানে লিখি 10 কোণ ও এন পি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ও পি বাই এন পি, ঠিক আছে? বা 10 45 ডিগ্রি ইকুয়াল টু ওপি। আমি এখানে এনপি লিখতে পারি যে mn মাইনাস এমপি, mn মাইনাস এমপি বা 1 ইকুয়াল টু এমপি। আমি এখানে mn এর মানটা বসিয়ে দিলাম 1609344 মাইনাস এমপি, ঠিক আছে? এখানে আমরা mn এর মানটা বসিয়ে দিলাম 16.344। তারপর এটা আর গুণ করব, তাহলে ওপি ইকুয়াল টু 1609344 মাইনাস এমপি। এটা আমরা এখানে সুতরাং এটা রেখে দিব। এই মানটা আমরা অপর ত্রিভুজের ক্ষেত্রে ওখানে বসিয়ে দিব এমপি। তাহলে এখন আমরা অপর ত্রিভুজে চলে যাই। অপর ত্রিভুজ হচ্ছে ও এমপি হতে পাই। ত্রিভুজ ও এমপি হতে পাই 10 কোণ ও এমপি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে ওপি বাই এমপি
বা 10 60 ডিগ্রি ইকুয়াল টু ওপি এর মান আমরা এখানে এটা বসিয়ে দিব 1609.344 মাইনাস এমপি বাই এমপি। তো 1060 ডিগ্রি মান হচ্ছে √3 1609.344 মাইনাস এমপি বাই এমপি। তারপর আর গুণ করি আমরা বা √3 এমপি ইকুয়াল টু 1609.344 মাইনাস এমপি বা √3 এমপি প্লাস এমপি ইকুয়াল টু 1609.344। এখান থেকে আমরা এমপি কমন নিব বা এমপি √3 plus 1 equal to 1609.344 বা এমপি equal to 1609.344 by √3 plus 1। এখন আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি বা এমপি equal to 1609.344 √3 মানটা এখানে বসে দিব, তাহলে 1.7325 প্লাস 1 বা এমপি ইকুয়াল টু 1609.344 2.7325 বা এমপি ইকুয়াল টু 1609.344 ভাগ 2.7325 589.06 প্রায়। আমার এখানে বলা হয়েছে তোমার এম হতে কিলোমিটারের পাদবিন্দু দূরত্ব কত, মানে এই এম হতে পাদবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু, এত দূরত্ব কত, এমপি এর মান বের করতে বলছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এমপি এর মান, এটা হচ্ছে আমাদের নির্ধারিত উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো আর এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই ধরনের অঙ্ক সাধারণত বোর্ডে আসে, তোমরা ভালো করে মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।